যদি ম্যাসিভ স্কেলে এই তেল তৈরি করা যায় তাহলে পৃথিবীতে আর জ্বালানি সংকট থাকবে না। আপনার অমর মুখার্জির এই গোলাপি সর্ষের তেল 93 অক্টেন পেট্রোলিয়াম অয়েলের চেয়ে প্রায় 200 গুণ শক্তিশালী। ওই সর্ষে থেকে চাষ করেই এই সর্ষের তেল যত খুশি তৈরি করা যাবে। বলিস কি, ওই সর্ষের তেলে মোটর পাম্প চললো? হ্যাঁ, 4 ঘন্টার উপর চললো। তবে সর্ষে কচু বাটায় বিড়ির আগুন লাগলো, এটা কিন্তু বাড়াবাড়ি। না বৌদি না, আরে মা নিজের চোখে দেখেছে। আরে মা এমনিতেই চোখে কম দেখে, কি দেখতে কি দেখেছে, তুই উল্টো পাল্টা বকছিস কেন? না দাদা সত্যি, আমিও টেস্ট করে দেখেছি। হালকা গোলাপি রঙের তেল, আগুন দিলেই দপ করে চলে যাচ্ছে। স্ট্রেঞ্জ, মনে হয় জমিতে কোনো বিশেষ গুণ আছে। আচ্ছা কি কি সার দাও জমিতে? সারটার নয়, ওই যে বাজটা পড়েছিল না, আমার মনে হয় বৈদ্যুতিক প্রবাহের ধাক্কায় একটা মলিকুলার স্ট্রাকচারের মধ্যে কেমিস্ট্রি কপছে না, তোর মাথাটা একদম গেছে। যাকে আমাকে বলেছিস আর কাউকে যেন বলিস না, পাগলা গারদে ভরে দেবে। যত সব বোগাস। আমি তাহলে উঠি। ও মা, চললে কোথায়? চা বসাচ্ছি তো। না আমার একটু কাজ আছে, আমি চলি। ও মোটা দেখছি নোবেল প্রাইজ না নিয়ে ছাড়বে না। সত্যি তেলের রংটা হালকা গোলাপি। ইন্টারেস্টিং। আচ্ছা সমর, তোমাদের ওই গায়ের বাড়ির জমিটা একবার দেখে আসা যায় না? ওই হলিডে রিসোর্টের পার্টিটা কিন্তু রেডি আছে। সিসি সপ্তাহতেই তারা। জমিটা দেখা বিশেষ দরকার। এখন কাউকে কিছু বলার দরকার নেই, আমাদের সামনে এখন অনেক কাজ। তোমার এই তেল মানুষের হাতে হাতে পৌঁছে দিতে হবে। কিন্তু ম্যাডাম, তেলটা সম্বন্ধে তো আমাদের এখন অনেক কিছু জানার বাকি। ওসব আমার উপর ছেড়ে দাও, আমাদের খুব সাবধানে এগোতে হবে। তুমি বাড়িতে ফিরে সর্ষেগুলো লুকিয়ে ফেলো। মাঝরাত্রিরে সর্ষের বস্তা টস্তাগুলো ঘাটাঘাটি করছিস কেন রে? তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? নতুন এই সর্ষের বস্তাটা না আমি নিচের দিকে রাখলাম, কেউ যেন টের না পায়। কেন রে? এই অদ্ভুত সর্ষের তেল আমার কি মনে হয় জানো, বাজ পড়ার সঙ্গে কোনো সম্পর্ক আছে। তাই নাকি? তুমি এখন কাউকে কিছু বলো না, এই খবর কেউ যেন না জানে। এখন সোনার চেয়ে দামি, বুঝেছো? চলো 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 চলো। জানাচ্ছি, সোনার চেয়ে দামি জমি আমায় ফাঁকি দেবে? আমার নাম হারান মন্ডল। তেল মেখে হড়কে যাবে, আমিও মাটি হাতে ধরেছি। একদম চেঁচাবি না। আর করবো না কথা। করবি না মানে? এবার আমাকে শাড়ি দিই। না করবি না মানে কি? চোর হয়ে চুরি করবি না তা কখনো হয়? হ্যাঁ বেশ, তাহলে করব। কোথায়? আপনি বলবেন যেথায়। এই কথাটা মনে রাখবি, যা বলবো তাই করবি। সমুদা, ও সমুদা, সমুদা, ও সমুদা, হাতুড়িটা একটু দাও না। এই নিন। থ্যাংক ইউ। আপনার লাগেনি তো? ছাড়ুন। অমর, অমর,
এদিকে এসো। Yes, sir. RxPN2 সলিউশনটা কোথায়? RxPN2 একটু আগে আপনি তো এখনই সলিউশনটা না পেলে আমার 1 সপ্তাহের কাজ জলে চলে যাবে। আর তুমি স্যার টেস্ট নো জিওয়াত, তুমি খুঁজে বার করো। স্যার আমি বলছিলাম যে নো বরাবরই। আমি তোমাকে 3 মিনিট সময় দিলাম, তার মধ্যে খুঁজে না পেলে তুমি এই ল্যাবরেটরি থেকে চলে যাবে। গেট আউট অফ দিস ল্যাব। লাভ নেই এখন আর খুঁজে কোনো লাভ নেই। ও আর পাওয়া যাবে? আমি প্রথম দিন থেকেই বলেছি এই লোকটাই সুবিধের নয়, এ ব্লাডি চোর। দেখুন কোথায় পাচার করে দিয়েছে। কি হারিয়েছে এটা কি? RxPN2 এক্ষুনি এখানে রেখেছিলাম, সবুজ রঙের সলিউশন। সবুজ রঙের সলিউশন ইয়েস টেস্ট টিউবের মধ্যে আছে। ইয়েস। এটা কি? এই দেখো, আমারই মাথাটা গেছে। ও আই এম সরি অমর, আমি তোমাকে অনেক উল্টোপাল্টা কথা বলে ফেলেছি। হ্যাঁ, কিছু মনে করো না। না না স্যার, কাজের মধ্যে তো সব হয়ই। অসহ্য। শুনুন। আমি একটু বাইরে আসুন তো। বাবা যা নয় তাই বলে যাচ্ছেন, আর আপনি মুখ বুঝে সহ্য করে যাচ্ছেন। স্যার গুরুজন। গুরুজনকে নিশ্চয়ই শ্রদ্ধা করবেন, কিন্তু বিনা অপরাধে বাবার পকেটে ওটা দেখতে পাননি। আমি তো সেটাই বারবার বোঝাবার চেষ্টা করছিলাম, তবু বাবার পকেটে হাত দিয়ে ওটা বার করতে পারলেন না। ওনার পকেট থেকে? অত সম্মানিত মানুষ হুট করে বার করে দিলে, মানে ওনার মুখের উপর ওনার ভুল ধরে দিলে উনি অস্বস্তিতে পড়তেন। তাই আমি সত্যি আপনাকে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না যে আপনার মতো মানুষ এখনো হয়। Get up, এই রাস্তা দেখি তো তোমার না। চল খড়ো এখান থেকে। যত সমস্ত বোগাস বেগাস। ড্যাডিবাবু, ড্যাডিবাবু, একটু দাঁড়ান, আমি দেখছি। ওঠো বুড়িমা, ওঠো। ডিসকাস্টিং ভিখারি। হাঁটো। আরে পরে তুলো, হাঁটো এখান থেকে। আউট। কলকাতা শহরটা একেবারে ভিখারিতে ভর্তি হয়ে গেছে। অল রাবিশ। ওমা, তোমরা একদিন বাদে হঠাৎ আমাকে মনে পড়লো বুঝি? আর বলবেন না, আপনার ছেলে বিজনেস নিয়ে এত বিজি যে মানে আসলে অমু গিয়ে সব বললো, এই বাজ পড়া সর্ষের তেল সর্ষে, তাই ভাবলাম যে আমরা গিয়ে দেখে আসি। হ্যাঁ, সিসি আমার পার্টনার। নমস্কার। ঠিক আছে, তোমরা বসো, আমি একটু চায়ের ব্যবস্থা করি। এসো। সিসি, এখানে আমার ছোটবেলা কেটেছে। জায়গাটা কেমন মনে হচ্ছে তোমার? সুপার, আইডিয়াল। আচ্ছা, তোমাদের এই টোটাল জমি কতটা আছে? সমর, তোমাদের এই জায়গাটা জবাব জমে যাবে, একেবারে সোনার খনি। তুমি একটা কাজ করো, তুমি তোমার মাকে একটু বোঝাও। মাকে বোঝানো খুব শক্ত, ভীষণ সেন্টিমেন্টাল, একগুয়ে। আচ্ছা, চাষাবাদ হয় কোন দিকটায়? ওই যে ওই দিকটা। কি দেখছেন? একটু আগে গাড়িতে এলেন দেখলাম। আপনি? এই যে দেখছেন এই সমস্ত জমি, এই ধারে এই পুরো সব আমার জমি। গোবিন্দপুরে আমার টুককে কেউ জমি কিনতে পারে না। ভয় নেই, আমি বেড়াতে এসেছি। ও তাই বলুন, অতি উত্তম। তাহলে চলি।
অসামান্য, সোনার মতো মাটি। সোনার মতো মানে? এর নাইট্রোজেন আর ফসফেট কন্টেন্ট অসামান্য। তাছাড়া পটাশ এন্ড জিঙ্ক। দাঁড়ান, মুদ্রা ব্যাপারটা আমাকে একটু ক্লিয়ার করে বলবেন? আখ, পাট, নারকোল, আরে মশাই গ্রিন রেভলিউশন হয়ে যাবে এই মাটিতে যদি প্রপার কেয়ার নেন। হ্যাঁ, ঠিক আছে। ওয়েলকাম ওয়েলকাম ম্যাডাম। অমর মুখার্জির যদি ম্যাসিভ স্কেলে এই তেল তৈরি করা যায় তাহলে পৃথিবীতে আর জ্বালানি সংকট থাকবে না। ব্যাপারটা কিন্তু টপ সিক্রেট। না, আমি আর আপনি ছাড়া কেউ জানবে না। আপনার অমর মুখার্জির এই গোলাপি সর্ষের তেল 93 অক্টেন পেট্রোলিয়াম অয়েলের চেয়ে প্রায় 200 গুণ শক্তিশালী। পেট্রোলের চাইতে 200 গুণ বেশি শক্তিশালী তেল। আর সবচেয়ে বড় ব্যাপার হলো ওই সর্ষে থেকে চাষ করেই এই সর্ষের তেল যত খুশি তৈরি করা যাবে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। ব্যাপারটা একটু গোপন রাখবেন। চলো কি হচ্ছে? আরে বললাম তো কালকে বসা দেবো, তখন থেকে কি আর কি আছে কি? আরে রাত তোমরা কি করছো ভাই? আরে রাত अल हबीबी हिंदुस्तानी तेल से खतरा, हिंदुस्तानी तेल से खतरा ओवर। अल हबीबी टॉप सीक्रेट, मुल्तान मौजूद ऑपरेशन कलकत्ता, मुल्तान मौजूद ऑपरेशन कलकत्ता, टॉप सीक्रेट ओवर। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।